তোর এই ডাকের কারণে আজকে আমি আমার খাজা বাবারে হারাইয়ে দিলাম। ভাই আনার আগে যদি বায়াতটা হইতে তাহলে আমাদের একটা চাওয়া পূর্ণ হইতো। ছেলেটাও বাবারা মায়ের কাছে বললো, বাবা আমার এমন একটা ইচ্ছা আছে কিন্তু তোমাদের কাছে বলা হয় নাই। বলে তুমি কার কাছে বায়াত হইতে চাও? বলে খাজা বাবার কাছে। বলে চলে যাও। খাজা বাবার খেজমতে মানুষটা 27 দিন কোনো কথা খাজা বাবাকে বলতে পারছে না। গুরু অন্তর্যামী। 27 দিন চলে গেছে। ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি এতটা দিন এসে দরবারে গোলামি করতেছ, কেন আসছো সেই কথা তো বলো না। ছেলেটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি আপনার কাছে বায়াত হইতে আসছিলাম। বলে তুমি করো কি? বলে আমি পানি জাহাজের সারিং। বলে কত দিনের ছুটি? বলে 1 মাস। তার 27 দিন চলে গেছে। আমি আপনার এখান থেকে গেলে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি বউ উঠাইয়ে বাড়ি নেব, তারপরে জাহাজে চলে যাব। খাজা বাবা বললার দেরি করা যাবে না। খাজা বাবা তারে বায়াত পড়াইল। ছেলেটা চলে যাচ্ছে আর আমার খাজা বাবা ডাক দিয়ে বলল, দাঁড়াও। দাঁড়াইছে। 27 দিন গোলামি করলা, বায়াত হইলা, চইলা যাইতেছ, আমি তো তোমার কোনো কিছু দিতে পারি না। আমি তো তোমার কিছু দিতে পারলাম না, তো একটা জিনিস নিয়ে যাও। বলে কি দেবে দয়া করে? বলে যেই দিন তোর কেউ থাকবে না, কোনো উপায় থাকবে না, সেই দিন তুই একবার খাজা বাবারে ডাক দিস। ছেলেটা বাড়িতে চলে গেছে, বউ উঠাইয়ে নিছে। তার 30 দিন ছুটি, চাকরিতে জয়েন করতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর স্ত্রী ডেকে ডেকে বলছে, মাত্র 1 দিন হইল তুমি আমারে বাড়ি আনছো, আজকে রাইখা চইলা যাইতেছ। যেই জাহাজে তুমি চাকরি করো ওই জাহাজে কতজন মানুষ যায়? বলে 4 থেকে 4,500। বলে আমার মতো একটা দাসীর জায়গা হয় না? বলে হবে। বাবা মায়ের কাছে বললো, বাবা মা সানন্দে বললো নিয়ে যাও। চলে গেছে জাহাজে। জাহাজে চলে গেছে। জাহাজ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি। এমন অবস্থায় এমন ভাবে মেঘ সাজছে, এই জাহাজটা কোনো পারেই ভিড়াইতে পারবে না। কি করবে? কোন দিকে যাবে? নিরুপায় মানুষটা। বাতাস উঠে আসছে। পানির থেকে ঘুরাইতে ঘুরাইতে 14 ফিট উপরে উড়াইয়ে ফেলছে পানি জাহাজ। আর এই ভক্ত দুইটা চোখের জল ছেড়ে চিৎকার দিয়ে বলছিল, খাজা বাবা, ও বাবা আমি আমার চিন্তা করি না, আমার হাতে 4,500 মানুষের জান। আজকে যদি এই জাহাজ মারা যায়, নামের কলঙ্ক হয়ে যাবে। জোর হাত করে ডাকে, খাজা বাবা তোমার নামের যেন কলঙ্ক না হয়। এক অবস্থায় ঝড় থেমে গেছে। একটা মানুষের কোনো ক্ষতি হয় নাই, জাহাজটা পানির মধ্যে নেমে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, আগো আর কোনো ভয় নাই, ঝড় থেমে গেছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না, একটু তাকাও। চোখ খুলে বলছিল, আমার কাছে পিস্তল থাকলে তোর বুকের মধ্যে 6টা গুলি করতাম। কেন জানিস? তোর এই ডাকের কারণে আজকে আমি আমার খাজা বাবারে হারাইয়ে দিলাম। আমার মুর্শিদের দয়া না হইলে এ জাহাজ বাঁচত না, 4,500 মানুষ বাঁচত না, তুইও বাঁচতি না, আমিও বাঁচতাম না। তো বাবা সর্বস্ব ত্যাগে যেই মানুষটা গুরুকে ভাবে গুরু হইল তার, আর যার সবকিছু আছে, মূল কথা যার দুনিয়ার মোহ আছে, হইল মুখে ভজনার গল্প করে, মুখে সাধনার গল্প করে, মুখে গুরু কথা কয়, ওর ভিতর কখনো গুরু কথা কয় না। গান গা। ওরে করে কি আর পাশরিতে পারে ভোলা মন, করে কি আর পাশরিতে পারে নয়নে লাগে ধরে, করে কি আর পাশরিতে পারে, করে কি আর পাশরিতে পারে ভোলা মন, করে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, করে কি আর পাশরিতে পারে। গুরু হইল সে যে নিজেকে রক্ষা করে, ভক্তেরও রক্ষা করার শক্তি রাখে। এখন হইলো পীরেরা গরু নেয়, গরুই তো নিব বেটা।
গরুই তো নিব। পীরের কাছে গেছিলাম ভিতরের পশু মারার জন্যে। কি পরে দেখেন কোরআন শরীফের সূরা নাস, সূরা নাসের মধ্যে হইলো 6টা নাস, তার মধ্যে একটা হলো মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে খান্নাস। আমরা পীর ধরছি হইলো খান্নাস মুক্ত হওয়ার জন্য, কিন্তু পীরের কাছে যাইয়ে খান্নাস মুক্ত হওয়া তো জোরের কথা, এর শক্তি এতটা প্রবল, এর গুরু হওয়ার সাথ যাচ্ছে। এই জন্য পীরেরা কায়দা বায়দা করে কয় ভিতরের পশু তো মারা পারলি না, অন্তত বাইরের একটা পশু দে। ওইটাই মাইনে নেই, কি করার। আমার কথা আপনারা রাগ করেন না, ভিতরের পশুই মারতে পারিস নাই, অন্তত বাইরের একটা পশু দে। ওইটা ক্রয় করতে তো টাকা লাগে বাবা, টাকা লাগে না? আচ্ছা, টাকার সাথে আত্মার একটা সম্পর্ক নাই? হ্যাঁ, এই এত টাকা দিয়ে খেলা ভতানছি, এত টাকা পয়সা খরচ করে খেলা ভতানছি, যদি একটু কলঙ্ক করি তাহলে খেলা ভতের দুর্নাম হইব, টাকা কয়টাও লজ যাইব। এই চিন্তায়ও যদি ভালো হয় মানুষটা হইলেও হইতে পারে। হায় হায় তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে। তারপরে যদি দলিল কই বাবা, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীরে ভালোবাসা তার সর্বত্র দিয়ে দিছে, দিছে কিনা? তাই নাই? দিয়ে দিছে। তুমি তো একটা গরুর হিসাব করলা। পীরের কাছে মুরিদ পরে যদি কও যে বাবা আমার বলতে যা কিছু আছে সব কিছু তোমারে দিছি, তাহলে তোমার গরু নিয়ে এত চিন্তা কে? আরো কিছু নিলেও তো তোমার ভাবনা থাকার কথা না। এই জন্য গুরু কি করলো কি না করলো সেই কথা মাথায় না নিয়ে তুমি কি করছো এই চিন্তাটা একটু বেশি বেশি করো। ওরে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর ভুলে থাকতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে। তারপরে তো গুরু ধর্মটা এমন, এই জায়গায় তো তাও 2-4 মাস দেখছাও। আমি কইলাম না, আমি যে বায়াত পড়ছে আর খেলাফত দিয়ে দিছে, এটাও আমি দেখছি। দিতেই পারে কি গুরু যদি কাউকে পাত্র সঠিক মনে করে, দেওয়াটা তো গুরুর ব্যাপার। কি বাদল ভাই, দেওয়াটা গুরুর ব্যাপার। 36 বছরে কারো জ্ঞান আঁখি পড়ে না, 6 মাসের কালেই কেউ পায় 16 আনা। যার ইচ্ছা তারে দিয়ে মিলাই তৌহিদের মেলা। দয়ালের ইচ্ছা হইছে দিছে, ও নিয়ে তোমার মাথা বিষ করার কোনো কারণ নাই। হায় হায় তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে। গুরু হইতে গেলে কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়? দুনিয়ারে তালাক দিতে হয় আর আল্লাহর অর্জন করতে হয়। খাজা বাবা বলছে দুনিয়াও চাও খোদাও চাও, এটা পাগলামি ছাড়া কোনো কিছু না। যদি দুনিয়া চাও তো খোদার আশা ছেড়ে দাও, আর যদি খোদারে চাও তাহলে দুনিয়ার আশা বাদ দিয়ে দাও, দুনিয়ারে তালাক দিয়ে দাও। এই দুনিয়াটারে যারা তালাক দিতে পারছে তারা আল্লাহর হইতে পারছে, আর আল্লাহর যারা হইতে পারছে তারাই আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইছে, আল্লাহর গুণে গুণী হইছে। আল্লাহর জ্ঞান গুণে যারা গুণী তারাই হইল এই পৃথিবীতে আল্লাহওয়ালা ওলি আল্লাহ। এ পর্যন্ত প্রশ্ন তাহার জবাব দেয় আসরে নয়নে লাগে যাবে, তারে কি কেউ পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে। তারে কি আর পাশরিতে পারে। এই পর্যন্ত বাবার প্রশ্ন। এক এক ভাবে এক এক নামে আল্লাহকে মানুষ ডাকে, এগুলি ভাষাগত বিষয়। ভগবান, গড, আল্লাহ, হরি, যে যে নামে ডাকতেছে এগুলি ভাষাগত বিষয়। মূলে কি আলাদা আলাদা? হ্যাঁ, মূলে কিন্তু আলাদা আলাদা না, মূলে হইল একজনই। এখন এই ভাষা তো মানুষের বানানো,
দরবেশজি লালন ফকির কি লেখলেন এখান থেকে একটা গান নাও।